কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত ছাড়া আমাদের চলেই না। ভাত আমরা প্রত্যেক দিনই খাই, তো সেই ভাতটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে ফ্রাইড রাইস করে খাই তাহলে তো আর কথাই নেই। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি রাতের বেঁচে যাওয়া সিদ্ধ চাউলের ভাত দিয়ে কিভাবে ফ্রাইড রাইস করতে হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সিদ্ধ চাউলের ভাত দিয়ে খুব সহজেই কিন্তু ফ্রাইড রাইস করা যায়। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি হাফ কাপ গাজর কুচি নিয়েছি, হাফ কাপ বরবটি কুচি নিয়েছি, হাফ কাপ ফুলকপি কুচি নিয়েছি, 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি, আর মটরশুঁটি ভাপানো নিয়ে নিয়েছি কিছু। এবার ভাজার প্রসেসে চলে যাব। প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু প্যানে ছড়িয়ে দিব। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিব। আর ফ্রাইড রাইসে ডিম যতটা বেশি দিবেন ততটাই টেস্ট হবে। ডিমটাকে একটু চামচ দিয়ে আমি নেড়ে নিলাম। এটাতে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে চামচ দিয়ে ঝুরি করে নিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে করব। ডিমটাকে উঠিয়ে নিলাম। প্যানে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। চুলার আঁচ লো ফ্লেম করে দিলাম। এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনটা হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রাখবো। এখানে গাজর কুচিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ গাজর কুচি নিয়েছি, হাফ কাপ বরবটি নিয়েছি, বরবটিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবগুলো সবজি এরকম লম্বা করে নিব। হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম এখানে। দিয়ে নেড়ে চেড়ে কতক্ষণ ভাজবো। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 5টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নেব। এখানে হাফ কাপ ফুলকপি এবং হাফ কাপ পেঁয়াজ কলি অ্যাড করে দিলাম। দিয়ে এটাও নেড়ে চেড়ে ভেজে নেব। 1 চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। 2 চামচ সয়া সস অ্যাড করে দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। সয়া সস দিলে পারে সবজিগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর এগুলো সবজি বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এভাবে ঘরে থাকা সবজি দিয়ে, যে কোনো সবজি দিয়ে আমরা ফ্রাইড রাইসটা করতে পারি। এখানে আমি হাফ কাপ ভাপানো মটরশুঁটি দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে আবার এটার সাথে ভেজে নেব। রাতে খাওয়ার পরে কিছুটা ভাত বেঁচে গেছিলো, তো সেই ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ফ্রিজের ঠান্ডা ভাতটা দিয়েই, বেঁচে যাওয়া ভাতটা দিয়েই আমি আপনাদেরকে ফ্রাইড রাইসটা করে দেখাবো। তো এই ঠান্ডা সিদ্ধ চাউলের ভাতটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে ভাতটাকে মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচ লো ফ্লেমে রেখে এটাকে কতক্ষণ ভাজবো। বন্ধুরা, এভাবে ফ্রাইড রাইস করে বাচ্চাদেরকে এবং বড়রাও খুব পছন্দ করে। আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে এভাবে যদি আমরা সিদ্ধ চাউলের ভাত দিয়ে ফ্রাইড রাইসটা করে বাচ্চাদেরকে দেই। ফ্রাইড রাইস করার জন্য ভাতটা অবশ্যই খুব ঝরঝরে হতে হবে, না হলে পরে নরম হয়ে গেলে ফ্রাইড রাইসটা ভালো হবে না। আর এভাবে ভাতটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আগের থেকে যে ডিম ঝুরি করে রেখেছিলাম সেই ডিমের ঝুরিটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই লো ফ্লেমে রেখে এটা ভাজবো, না হলে পরে ভাতটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এভাবে নেড়ে চেড়ে সব একসাথে ভালো করে মিশিয়ে দিব। বন্ধুরা, এভাবে একদিন সিদ্ধ চাউলের ভাত দিয়ে ফ্রাইড রাইস করে নিজেও খান এবং বাচ্চাদেরকেও খাওয়ান, দেখবেন সবাই খুব প্রশংসা করবে। এটা খুবই ইয়াম্মি একটা রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে প্রিয় বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন। ফ্রাইড রাইসটা হয়ে এসেছে। নামানোর আগে এখানে আমি আরও হাফ চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম।
দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মোটামুটি হয়ে এসেছে ফ্রাইড রাইসটা। একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম সুন্দর করে সাজিয়ে ফ্রাইড রাইসটা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। যারা ফেসবুকে অ্যাড আছেন তারা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।